হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আপনারা মানে আমি হিন্দি বা ইংলিশ দিয়ে কইবার চাই না। আমার নিজের বাংলা ভাষা দিয়ে কইতেছি। আপনারা যারা যারা বুঝবেন তারা আমার কমেন্ট করে কইবেন আমার কথাটি কিরম লাগছে। কথাটা হইলো কি বুঝছেন, ধরুন আমরা আজকা আপনারা কইতারি না। আমি নিজের কথা কইতেছি। আমি আজকে 8-10 বছর ধরিয়া আমি এয়ারটেল সিম চালাইতেছি। আমার 2 মোবাইল আছে, দুনো মোবাইলও এয়ারটেল সিম লাগাইল আর জিও সিম লাগাইল। দুটোর মধ্যে একটার মধ্যে এয়ারটেল সিম আর একটার মধ্যে জিও আছে, এয়ারটেলও আছে। তো আমি প্রত্যেক মাসে মাসে রিচার্জ করতাম 239 টাকা বা 299 টাকা 1.5 জিবি। হ্যাঁ, 1.5 জিবি রিচার্জ করলে 239 টাকা। আর 2 জিবি রিচার্জ করতাম 299 টাকা থাকতো। এখন দেখুন মুকেশ আম্বানি তার কোম্পানি, আমরা ভারতের মানুষ, জিও যার কোম্পানির ফার্স্ট আমরা যে তৈরি জানি তার রিলায়েন্স ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সে জাড়াই না হোক খেতে আমরা আর কইবার দরকার নাই। জিও সিমটা যে দেখুন যে এই রিচার্জের দাম যে বাড়াইলো, কোন হিসাবে মানে এরম বাড়াইলো সেটার বিষয়ে আমি এনার লগে আলাপ করবার চাই। যে দেখুন আমরা অত বছর ধরে সিম চালাইতেছি, তার আমরা তো ফায়দা তো ফোন করলে শেষ হয়ে যা। তারা তো আমরা দেয়, তারা চলতেছে। আমি কই যে ভাই জিও আর এয়ারটেল চলাইতেছুন, এয়ারটেল কোম্পানির কথাও কইতাছি। আমার দুনো সিম আছে। আমার 2টা মোবাইল, 2টার মধ্যে 3টা সিম লাগাইল। হ্যাঁ, একটার মধ্যে 21 নাম্বার, একটার মধ্যে 93 নাম্বার, 70 নাম্বার। যেটাই না হোক, আমার সিমের কথা বাদ দিই, হাজার হাজার মানুষে, লাখ লাখ মানুষে জিও কোম্পানি আর ভারতের নিজের কোম্পানি, নিজের দেশের কোম্পানি ভাইবিয়া আমরা এইসব সিমটি চালাইতেছি। বর্তমান এরম ভাবে মানে সিমের রিচার্জ করাটা যে একসময় আমরা 10 টাকা 5 টাকা রিচার্জ করাই দিতাম। যেটাই না হোক, দেশের পরিস্থিতি বদলিতেছে, তে খরচও বাড়তেছে। যেরকম আমরা আগে লবণ না খাইলেও চলতো, না মাছ দা খাই, মাংস দা খাই, যেটা না হোক কেডা কেডা খায় এটাও আমি দেখবার দরকার নাই। কথা হইলো দেখুন এই সিমের যে রিচার্জটা যে আগে রিচার্জের কথা তো কইলামই, এনারা বুঝতেই পারছুন। দেখুন রিচার্জটা যে এরমভাবে যে দামটা বাড়াইলো, এটা তো মানে ইনসাফের বাইরে বাড়াইছে। আর আমি দয়া করে কই, এনারা যত মানুষ আছে সবই বিআই সিম কিনুন। এনারা বহুত একটা উপকার হইব। আর এনারা আমার মতন যারা গরিব মানুষ আছেন তারা লেগে আমি কইতাছি, করোড়পতি মানুষের কথা কইতাছি না। আমি একটা গরিব মানুষ, এনারাও যেরকম না আসুন, কেটা কিরম আসুন, যারা যারা বিআই সিম ইউজ না করছুন তারা আমি কই এনারা দয়া কইরা এনারা বিআই সিম ইউজ করুন। আমি মানুষের তাই শুনছি, আর আমি আল্লাহ দিলে এনার মানে কথা ভাবিয়া আমি ভাবতেছি আমার সিম দুটা আমি কাললা ভাঙ্গিয়া এনারে ভিডিও করে এনারে দেখায়াম। আর আমি বিআই সিমটা একটা নতুন বাহরবাম, কারণ বিআই সিমের সার্ভিসিং বালা 5G। তারপরে তাদের যে কোনো মানে আনের লাইফের লিগে মানে বহুত একটা উপকার হইব। কারণ দেখুন জিও আর এয়ারটেল কার কোম্পানি কোনটা হেতে আমার খুব দরকার নাই, দুনো সিম আমার টানে আছে। তা আমরা এইবার চালাইতেছি দেখুন অত বছর ধরে আমরা তারা চলতেছে, ইনকাম করতেছে। দেখুন আমরা কিরম বড় একটা ধোকা দিল। তারা মানে রিচার্জ 1 মাসের রিচার্জ প্রায় 50-60 টাকা বাড়াই দিছে। এনারা এটার বিষয় এনারা যদি কোনো আলোচনা করুন,
তা আমার মোবাইলও কমেন্টের মাধ্যমে বা মেসেজ করিয়া যে যেটা বুঝুন বা লিখিয়া এনারে কইতাছি যে ভাই না বা কেউ যদি মুহেও ভয়েস কইতারুন যে যাবা পারুন ভাই আমার জানাইবেন এনারা মতামত কি। আমি কই এনারা সবই বিআই সিম লোন, এয়ারটেল সিম আর জিও সিম তারা নিজের স্বার্থ লেগে বানাইছে, তারা নিজের স্বার্থ পালন করতেছে, করুক। তো আমরা লাইফটা বরবাদ করে দিতেছে লেগে আমি কাল থেকে আমি এয়ারটেল সিম আর জিও সিম দুটোটাই ব্যাংকে ফেলাই দেম। ভিডিও করে কমেন্ট করে যদি কোনো কইবার আছে তো কই দিবেন।